চলে এসেছি 12ই মে রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বরিয়ান যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা তুলা রাশি শূদ্র বর্ণ, দেবগণ, অষ্টোত্তরী বুধ ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সেই সময়টা হচ্ছে সকাল 6টা 47 থেকে বেলা সরি সকাল 6টা 47 থেকে বেলা 10টা 16-র মধ্যে, আবার দুপুর 12টা 51 থেকে 2টো 22-এর মধ্যে, আবার সন্ধে 6টা 52 থেকে 9টা 2-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে আপনার কালার হলুদ, সবুজ, সাদা। কালকে মেষ রাশির বাধা থাকবে, তা সত্ত্বেও বাধা পেরিয়ে কাজ করার একটা সেলফ স্যাটিসফ্যাকশনও থাকবে। ফ্যামিলির হেলথ দেখতে হবে, খরচা একটু বাড়তে পারে। কাজের জায়গা যতই মেন্টাল বা কিছু প্রেশার থাকুক, কাজের জায়গাতে কিছু হলেও লাক হেল্প করবে এবং নতুন কিছু ট্রাই করতে পারবেন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, কালকে হোয়াইট, ক্রিম, পিঙ্ক, স্কাই ব্লু এই ধরনের কালার ইউজ করুন। কালকে কোনো ট্রান্সফার বা স্থান পরিবর্তনের যোগ হতে পারে, কাজের জায়গায় অ্যাপ্রিসিয়েটেড হতে পারেন, যথেষ্ট একটা স্টেবল জায়গা, শরীরের জায়গা অনেকটা বেটার হচ্ছে। খালি যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করবেন তারা একটু দেখে শুনে করবেন। কালকে কিন্তু চুপচাপ নিজের কাজ করুন, যে সিদ্ধান্ত বা যেগুলো আসছে আপনার কাছে সেগুলো গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করুন। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন তাহলে আপনার কালার হবে হলুদ, নীল, লাইট গ্রিন এরকম। সন্তান এবং ফ্যামিলির হেলথ কিন্তু একটু দেখতে হবে। অতিরিক্ত লোভে ক্ষতি রয়েছে, সেই জায়গাটা ভীষণভাবে দেখবেন। তবে কাজের জন্য আপনি যথেষ্ট অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং ডমিনেট করে কাজ করার কিন্তু একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে। তো কালকে সেই জায়গাটা অনেক বেটার হবে এবং সামনে এগিয়ে এসে কাজ করবেন এবং প্রেশার নিয়ে কাজ করুন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন তাহলে কালকে বাদামি, মেরুন এ ধরনের কালার ইউজ করবেন। কর্কট রাশি মানসিক অশান্তিতে ভুগবেন। যারা পরীক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, ঠিকমতো মনোযোগ না হওয়া, শিক্ষায় বাধা পাওয়া এগুলো দেখাচ্ছে এবং গুরুজনদের হেলথেও কিন্তু প্রবলেম হতে পারে, খরচা বাড়তে পারে, কোনো ইনভেস্টমেন্ট নয়। বাধা পেয়ে পেয়ে সব কাজ হবে, টাইম বেশি লাগবে যে কোনো কাজে, তাই পরিশ্রম কিন্তু বাড়ছে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন কালকে কালার হচ্ছে হলুদ, সবুজ। কালকে কিন্তু বেশি পরোপকার করতে গিয়ে ক্ষতি হবে, নিজেরটা আগে দেখুন। কালকে শত্রু দমন করতে পারবেন, কর্মক্ষেত্রে চেঞ্জের সাথে সাথে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। খালি পার্সোনাল লাইফে কিন্তু আপস অ্যান্ড ডাউনস থাকবে, পার্সোনাল লাইফটা একটু ভালো করে দেখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলও একটু সাবধানে করতে হবে, কিন্তু ব্যবসার জায়গায় এক্সেলেন্ট। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, লাইট ব্লু, লাইট গ্রিন। সব কাজে বাধা পেয়ে এগোনো, শরীর স্বাস্থ্যে ব্যথা বেদনা হওয়া, মনোযোগ ঠিক না রাখা বা ফোকাস ঠিক না হওয়া, সেটা মা বা মাতৃস্থানীয় কারো শরীর স্বাস্থ্যের জায়গা দেখতে হবে। একটা এমনি গড়পত্তা দিন, কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, লাইট গ্রিন কালার ইউজ করবেন। শরীরের জায়গা, নিজের ফ্যামিলির শরীর ভীষণ দেখবেন। কে কি করছে সেটার দিকে খুব একটা নজর না দিয়ে নিজের দিকে বেশি ফোকাস করুন। বিজনেসের জায়গা মিডিয়াম হবে, নিজের গুরুত্ব বাড়ানো, নিজের কথার ওজন দেওয়া, কর্মে কি করে একটু বলে না আউট অফ বক্স ভাবা, সেটা করতে হবে কালকে। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, যে কোনো হালকা কালার ইউজ করুন। হঠাৎ করে কোনো ঝামেলা বা অশান্তি আসতে পারে, আয়ের জায়গা খুললেও ব্যয়ের জায়গা ভীষণভাবে থাকছে, ভুল ইনভেস্টমেন্টে ক্ষতি হতে পারে, পরিশ্রম বাড়বে, সুনাম কম হবে, কাছের মানুষের সাথে নিজেই অকারণ একটা ঝামেলা ঝঞ্ঝাট ক্রিয়েট করে নিতে পারেন। তো সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, সবুজ, নীল, হলুদ এ ধরনের কালার ইউজ করবেন। ধনু রাশির কিন্তু খরচার জায়গা প্রচণ্ডভাবে বাড়তে চলেছে এবং অকারণ খরচা বা ভুল ইনভেস্টমেন্টের জায়গা দেখতে হবে। যারা টাকা পয়সা বা সম্পত্তি নিয়ে ডিসপুটে ভুগছেন তাদের কিন্তু ঝগড়া ঝামেলা বাড়বে বা লিগাল দিকে একটু প্রবলেম বাড়তে পারে। কর্মের জায়গায় মিডিয়াম, বিজনেসের ক্ষেত্রে ক্যালকুলেটিভ ইনভেস্টমেন্ট নিশ্চয়ই হতে পারে। নতুন কোনো বিজনেস আইডিয়া বা কোনো বিজনেস চুক্তিতে কিন্তু কালকে সই করা উচিত নয়। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, ব্লু ঘেঁষা যে কোনো কালার, হোয়াইট ঘেঁষা যে কোনো কালার ইউজ করুন। দুশ্চিন্তা বাড়বে, যত বেলা বাড়বে তত কিন্তু একটু কাজের জায়গাটা ডিস্টার্ব হওয়া শুরু করবে বেশি। দিনটা খুব পজিটিভ মতো শুরু হলেও শেষটা খুব একটা ভালো হবে না। তাই দিনের শুরু দেখে দিনের শেষটা বিচার করবেন না, একসাথে একগাদা কাজ নেবেন না। বুঝে শুনে যে কাজটা আমি করতে পারবোই সেটুকু নেবেন, সেটা শেষ হলে অন্য কাজে যাবেন। অতিরিক্ত প্রেশার হওয়া, কাজে ভুল ত্রুটি হওয়া কিন্তু আপনাকে কালকে প্রবলেমে ফেলবে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, হোয়াইট, ক্রিম, ইয়েলো এ ধরনের কালার ইউজ করবেন। সব কিছু নিয়ে একটু কনফিউশন বাড়তে পারে, তবে হঠাৎ করে কোনো প্রাপ্তিযোগ হওয়া, কোনো ইনভেস্ট
ইনভেস্টমেন্টে লাভের মুখ দেখা এগুলো কিন্তু দেখাচ্ছে। বিজনেসম্যানদের জন্যে বেশি মাল স্টক করা কালকে উচিত নয়। মানে মানে আপনি ভাবলেন যে হ্যাঁ এটার খুব ডিমান্ড আছে, এটা এক জায়গায় করে নিই, তাহলে কিন্তু মাল জমে যাবে। তো বেশি রিস্ক নেওয়া কিন্তু কুম্ভ রাশির আগামী কয়েকটা দিন একদম উচিত না। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, হলুদ ঘাসের যে কোনো কালার ইউজ করুন। মীন রাশির কর্মে কিন্তু আলসেমি দেখা দেবে, করবো বলে ডিলে হওয়া দেখাবে, আইনি পুলিশি ঝামেলা বা বাজে ঝামেলায় জড়িয়ে পড়া দেখাচ্ছে। কালকে কিন্তু কোনো রকম অর্থহানি বা জিনিসপত্র হানিযোগও দেখাচ্ছে। তাই এই জায়গাগুলো একটু সাবধানে, মনটা খুব অন্যমনস্ক বা অস্থির থাকবে, তাই ফোকাসটা ঠিক রাখতে হবে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।